বেশ কিছু মানুষ, আমার বিশেষত আমার বন্ধুরা, তারা বলছে বারংবার করে যে তুমি তো এত ভিডিও তৈরি করছো, এত তত্ত্বের কথা বলছো, তাহলে এই পশ্চিমবঙ্গের মানুষের বা বাঙালির এই যে দুরবস্থা, এই যে সংকট, এই সংকটের কারণ নিয়ে একটা কিছু করো, কারণ নিয়ে একটা কিছু বলো। তো তখন আমার বারবার মনে হয়েছে যে বাঙালির যে আত্মিক সংকট, আর্থিক সংকট এবং বৌদ্ধিক সংকট, সেই সমস্ত সংকটের পিছনে তো একটা কারণ অবশ্যই রয়েছে। সেটা হচ্ছে শাসকের অপদার্থতা, স্টেট তাদের অপদার্থতা, রাষ্ট্রের অপদার্থতা, সেটা তো একটা কারণ। কিন্তু আমার সবচাইতে বেশি মনে হয়, বা সেটা বারবার মনে হয়, যে আমরা একটা ব্যারিয়ারের মধ্যে আটকে পড়েছি। ধরুন আমি যে ছাত্র, সে শুধু ছাত্রের শিক্ষাগত সংকট, বেকারির সংকট সেটা নিয়ে পড়ে রয়েছে। যে কৃষক, সে শুধু ফসলের দাম পাচ্ছে না, সেটা নিয়ে একটা জীবন যন্ত্রণার ব্যাপার হচ্ছে, সেটা নিয়ে পড়ে রয়েছে। বা ধরুন গ্রামাঞ্চলের যে গৃহবধূ, তার এই মুহূর্তের সবচাইতে বড় সংকট হচ্ছে মাইক্রোফিন্যান্স, সেখান থেকে তোলা বিপুল লোন, সেই সংকট, সে সেটা নিয়ে ভাবছে। একজন বেকার যুবক তো আমি বললামই, তার সংকট নিয়ে ভাবছে। একজন কারখানা শ্রমিক, সে ভাবছে যে এই যে নিরাপত্তাহীনতা, যখন তখন কারখানা বন্ধ হয়ে যেতে পারে, অধিকাংশ কারখানা বন্ধ হয়ে গিয়েছে বাংলায়, সেই সংকটের কথা। আবার যে আইটি সেক্টরে কাজ করে, সে ভাবছে তার যে নিরাপত্তাহীনতা, যখন তখন চাকরি চলে যেতে পারে, বিশেষত পোস্ট কোভিড সিচুয়েশানে দাঁড়িয়ে, সেই সংকটের কথা। কিন্তু কখনোই আমরা কেউ ব্যারিয়ার ভেঙে প্রত্যেকের সংকটের কথা ভাবছি না। এবং প্রত্যেকের সংকটের কথা যখনই ভাববো, তখন অবধারিতভাবে আমরা বুঝতে পারবো এই যে বর্তমান শাসক কেন্দ্র এবং রাজ্যে অধিষ্ঠিত হয়ে রয়েছে, এরা কিভাবে বাংলার মননকে, বাংলার আর্থিক অবস্থাকে সংকটপূর্ণ করে তুলেছে, কাদের স্বার্থে করেছে। এবং তখন এই যে ব্যারিয়ারগুলো যখন ভেঙে যাবে এবং সকলের সংকট নিয়ে যখন ভাবিত হবে, সকলের সংকট নিয়ে যখন একসাথে একত্রে রাস্তায় নামবে, তখন আমার মনে হয় যে একটা কিছু কার্যকরী হবে এবং এই যে দুঃসময়, এই দুঃসময় থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।